নাস, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে হুব্বুস শাহাওয়াত, আকর্ষণীয় বস্তুর ভালোবাসা, আকর্ষণীয় বস্তুর ভালোবাসা। সেই বস্তুগুলি কি? মিনান নিসাই রমণীকুল, নারীরা নারীরা পুরুষের কাছে একটা ভালোবাসার জিনিস, হোক তার স্ত্রী, হোক তার মা, হোক তার দাদা দাদি আছে না, হোক তার দাদি, হোক তার নানি, কি বলেন, হোক তার মেয়ে, হোক তার নাতি নাতনি, সবাই কি ভালোবাসার জিনিসটা বলেন হুব্বুস শাহাওয়াত। যুইনা লিন-নাস, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে হুব্বুস শাহাওয়াত, শাহাওয়াত অর্থাৎ আকর্ষণীয় জিনিসের ভালোবাসা। সেই জিনিসগুলো হলো মিনান নিসাই রমণীকুল, ওয়াল বানিনা সন্তান সন্ততি, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি পুঞ্জীভূত সম্পদ। সেই পুঞ্জীভূত সম্পদগুলি কি? মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা, স্বর্ণ এবং রূপা এগুলি মানুষের জন্য আকর্ষণীয় জিনিস, আকর্ষণীয় জিনিস। ওই যে শেষ জামানায় একটা কি ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে, সেখানে একটা স্বর্ণের পাহাড় জেগে উঠবে, স্বর্ণের পাহাড় জেগে উঠবে। দুনিয়ার সব পরাশক্তিরা ওই স্বর্ণের পাহাড় দখল করার জন্য তাদের সৈন্যগুলি সেখানে ঝাঁপিয়ে পড়বে। এমন ভয়ানক যুদ্ধ হবে। রাসূল বলছেন, যখন ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় জেগে উঠবে, তখন তোমরা সেখান থেকে পালাবে, সেখান থেকে তোমরা পালাবে। তার উম্মতকে এই উপদেশ করেছেন, সেদিকে যাবে না, সেখান থেকে পালাবে। আর ওই স্বর্ণের পাহাড় দখল করার জন্য পৃথিবীর সব পরাশক্তিগুলি তাদের সৈন্য সেখানে ডিপুট করবে, সৈন্যরা ঝাঁপিয়ে পড়বে। এমন মহাযুদ্ধ হবে সেখানে, প্রতি 199 জন মারা যাবে। কথাই বুঝাচ্ছেন? 100 সৈন্যের মধ্যে 99 জন মারা যাবে। কত ভয়াবহ অবস্থা হবে। একজন পুরুষ সমান 100 নারী হবে। বুঝেছেন? এই ভয়াবহ সেই যুদ্ধ আসবে। অবশ্যই ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে, রাসূলের ভবিষ্যৎবাণী। আর ওই স্বর্ণের পাহাড় জেগে উঠবে। আর ওইদিকে যারাই যাবে তারাই কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বন্ধুগণ, অর্থাৎ দুনিয়ার এই লোভ লালসায় পড়া যাবে। এই কথাই এখানে বলছি যে দুনিয়ার সমস্ত সম্পদগুলি এগুলি চাকচিক্য করা হয়েছে তোমাদের জন্য, পরীক্ষার জন্য। এই সন্তান সন্ততি, সোনা রূপা, আর কিছু ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়ার পাল। আমরা তো ঘোড়ার মর্যাদা বুঝি না। মরুভূমিতে তারা বসবাস করে, ওইখানে তো সব জায়গায় সাইকেল বা মোটর সাইকেল বা যেখানে কি অটো বাইক পাওয়া যাবে না। মরুভূমি, বালুকা রাশি, ধুধুমরু প্রান্ত, ধূসর মরুভূমি, এক জায়গায় থেকে আরেক জায়গায় যাইতে খালি ওই ঘোড়া এবং উটের কোনো বিকল্প নাই। এখন অনেক জায়গায় শহরি এলাকায় অনেক ভালো ভালো রাস্তা হয়েছে, কিন্তু সব জায়গায় নাই। ওই যে আরব বেদুইনরা যারা গ্রামে বসবাস করে, মরুভূমিতে বসবাস করে, তাদের জন্য এখনো ঘোড়া এবং উটের কোনো বিকল্প নাই। তাই বলছে ওই যে চিহ্নিত ঘোড়ার পাল, ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়ার পাল, এগুলি তোমাদের আকর্ষণীয়। ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু, ওয়াল হার্স এবং কৃষি খামার। জালিকা মাতাউল হায়াতের দুনিয়া, এগুলি দুনিয়ার জীবনের ভোগ্যবস্তু। আজ আছে কাল নাই, আজ আছে কাল নাই। এই স্ত্রী আজ আছে কাল নাই, এই সন্তান আজ আছে কাল নাই, এই সোনারূপা আজ আছে কাল নাই, এই ধন সম্পদ সোনারূপা মণিমুক্তা এবং এই সমস্ত ঘোড়ার পা বা আপনার সেই চতুষ্পদ জন্তু, কৃষি খামার, এগুলি যখন তখন ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ নিজেই বলছেন এগুলি জালিকা মাতাউল হায়াতের দুনিয়া, এগুলি দুনিয়ার ভোগ্যবস্তু, আজ আছে কাল নাই। আল্লাহু, আল্লাহ এমন এক মহান সত্তা, ইনদাহু, তার কাছে আছে হুসনুল মাআব, উত্তম বাসস্থান। সুবহানাল্লাহ, উত্তম সেই জায়গা রয়েছে কার কাছে? আল্লাহর কাছে। সেটা হলো জান্নাত। অর্থাৎ দুনিয়াটা উত্তম নয়, উত্তম হলো আখিরাত, জান্নাত। সুবহানাল্লাহ। আর তাহলে ওই জান্নাত খারাপ হবে, ওই যে একটাকে বললাম, জান্নাত তৈরি করেছে যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করে চলবে। এ কথাই আল্লাহ তাআলা বলছেন, কুল আউ নাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা ওয়া জুওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। সুবহানাল্লাহ। যে হে রাসূল, আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন, আউ নাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, ওই যে তোমার সেই স্ত্রী রমণীকুল এবং সন্তান সন্ততি
এবং সোনার পাল স্তূপ এবং চিহ্নিত ঘোড়ার পাল, চতুষ্পদ জন্তু, কৃষি খামার, এর চাইতে উত্তম কোনো জিনিসের সংবাদকে আমি তোমাদেরকে দেব? বল হে রাসূল, আপনি বলে দিন, আউ নাব্বিউকুম, তোমাদেরকে আমি জানিয়ে দেব, সংবাদ দেবো, বিখাইরিম মিন জালিকুম, যে জিনিসের কথা আল্লাহ তাআলা বললেন, ওর চাইতে উত্তম কোনো জিনিসের কথা কি আমি তোমাদেরকে বলবো? যে লিল্লাযিনা তাকাও, যে আল্লাহকে ভয় করে চলবে, যে তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করে চলবে, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে ইনদা রব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে জান্নাত, সুবহানাল্লাহ, তাজরি মিন তাহতিল আনহার, যার তলদেশে থাকবে সুন্দর সুন্দর ঝর্ণা, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন বসবাস করবে। ওই জান্নাতে তাদের জন্য থাকবে ওয়া জুওয়াজুম মুত্তাহারা, পুতু পবিত্র স্ত্রীগণ, সুবহানাল্লাহ। জাহান্নামে কি স্ত্রী থাকবে? কি বুঝলেন? জাহান্নামে হুর থাকবে? নাউজুবিল্লাহ। জাহান্নামে কি হুর থাকবে? জাহান্নামে থাকবে আগুন। জাহান্নাম কি থাকবে? আগুন, বিভিন্ন শাস্তি আর শাস্তি। আর জান্নাতে থাকবে হুর এবং গিলমান, হুর এবং গিলমান। এখানে বলছেন এমন জান্নাত তোমাদের দেওয়া হবে, সেখানে থাকবে ওয়া জুওয়াজুম মুত্তাহারা, পুত পবিত্র স্ত্রী, সুবহানাল্লাহ। অর্থাৎ যে স্ত্রীদের আপনার হায়েস্ট নেফাস হবে না, মাসিক হবে না, তারা কোনোদিন বুড়ি হবে না, এবং স্বামীর বিরুদ্ধে কাউকে কিছু বলবে না, বলে সুবহানাল্লাহ। চিরদিন তারা যুবতী থাকবে, চিরদিন তারা যুবতী থাকবে, এবং নিজ স্বামী ছাড়া আর কারো দিকে তারা তাকিয়ে দেখবে না, আর কাউকেও তারা ভালোবাসবে না, সুবহানাল্লাহ। আজওয়াজুম মুত্তাহারা, পবিত্র স্ত্রী থাকবে। যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যদি আল্লাহকে ভয় করে তোমরা চলতে পারো, তোমার সুন্দর সে জান্নাত দেওয়া হবে। ওখানে থাকবে ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি থাকবে, সুবহানাল্লাহ। কি থাকবে? আল্লাহর সন্তুষ্টি থাকবে, অর্থাৎ সেখানে আল্লাহর কোনো গজব আসবে না। আল্লাহ ডাইরেক্ট বলবে জান্নাতি, হে জান্নাতীরা শোনো, আজকে আমি তোমাদের প্রতি খুশি হয়ে গেছি, সুবহানাল্লাহ। আর কোনোদিন তোমাদের প্রতি রাগান্বিত হব না, আর কোনোদিন তোমাদের জ্বর হবে না, তোমাদেরকে করোনা এসে জাপটে ধরবে না, ওমিক্রন আক্রমণ করবে না, কোনো প্রকার দুরারোগ্য ব্যাধি তোমাদের আসবে না, কোনো ঝড় তুফান আসবে না, আর কোনো আসমানি জমিনে কোনো গজব আসবে না, কোনো বালা মুসিবত আসবে না, বলে সুবহানাল্লাহ। আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। জান্নাতে গিয়ে আল্লাহ তাআলা নিজে ভাষণ দিবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, সেখানে কি থাকবে? আল্লাহর সন্তুষ্টি থাকবে। আল্লাহু বাসিরুম বিল ইবাদ, আল্লাহ বান্দার ব্যাপারে খুব কি যত্নশীল, সুবহানাল্লাহ। বান্দার ব্যাপারে খুব, বান্দা কি করে না সব সময় দেখেন, সবকিছু দেখেন। আমরা মনে করি আল্লাহ কিছু দেখেন, অথচ আল্লাহ সব কিছু হিসাব করে কি দেখতেছেন। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন কারাই জান্নাত পাবে। জান্নাতি বান্দা কারা, মুত্তাকি বান্দা কারা, তাদের কি বৈশিষ্ট্য হবে, কি তাদের গুণ হবে, সে বিষয়ে এখানে বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা, যে জান্নাতি বান্দা তো তারাই, তাদের জন্য তো আল্লাহ সন্তুষ্টি এবং জান্নাত। যারা ইয়াকুলুনা বলবে, রব্বানা, হে আমাদের রব, ইন্নানা, নিশ্চয় আমরা, আমান্না, ঈমান এনেছি। যারা সবসময় বলি না রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, বলি না, দোয়া বলি না, এই দোয়াটা কিন্তু প্রায় প্রত্যেক নামাজে প্রায় বলার চেষ্টা করি, এই দোয়াটা। যে আল্লাহ বল জান্নাতি বান্দা তো তারাই, ইয়াকুলুনা, যারা বলবে, রব্বানা, হে আমাদের রব, ইন্নানা, নিশ্চয় আমরা, আমান্না, ঈমান এনেছি, ফাগফির লানা, সুতরাং আমাদের ক্ষমা করে দিন, সুবহানাল্লাহ। ফাগফির লানা যুনুবানা, আপনি আমাদের গুনাহগুলিকে মাফ করে দিন। জান্নাতি বান্দারা সবসময় আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করবে, হে আল্লাহ, আপনি আমাদের গুনাহগাতা মাফ করে দিন, ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচান, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দা এরাই যারা সবসময় আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করবে। জান্নাতি বান্দাদের আরো কিছু বৈশিষ্ট্যের কথা বলছেন, অর্থাৎ জান্নাতি কারা, যারা মুত্তাকি হবে। আর মুত্তাকির বৈশিষ্ট্যের কথা এখানে আরো কিছু তুলে ধরেছেন। আল্লাহ বলছে মুত্তাকি তারাই, আর সাবিরিনা, মুত্তাকিরা হবে ধৈর্যশীল, সুবহানাল্লাহ।